গুড ইভিনিং ফ্রেন্ডস। আমি আজকে যেটা দেখাবো খুব গুরুত্বপূর্ণ একটা গাছ। এইটা হচ্ছে আমার কাঁঠাল গাছ, অর্থাৎ অনলি ফর এঁচোড়ের জন্য। অর্থাৎ আমরা অনেকে বলি গাছ গাছ পাঁঠা, অর্থাৎ খেতে খুব সুন্দর। এই গাছের এঁচোড়গুলো বা কাঁঠাল যাই হোক না কেন, মেনলি যদি এটা এঁচোড়ের জন্য, কিন্তু এর উপকারিতা প্রচুর প্রচুর। ফাইবার আছে, পটাশিয়াম আছে, ভাইটামিন এ আর সি আছে এতে। এছাড়া অ্যান্টি অক্সিডেন্ট। এই জন্য এই গাছটা আমি টবে তৈরি করব এবং এঁচড় ধরাবো। আজকে আমি দেখাবো এইটা এই প্যাকেট থেকে খুলে এই টবেতে দেব। আমি এর জন্য কি করেছি, এর জন্য আমি এই মাটি নিয়েছি, দোআঁশ মাটি, এর নিম খোল, যাতে পোকামাকড় না আসে। এইটা নিম খোল দিয়ে দিলাম। এবার এর সাথে আমি কি করবো, একটু এনপিকে, এই যে এইটা দিলে গাছটা খুব হেলদি হবে, ভালো হবে। এগুলো দিলাম। এবার বোন ডাস, লেদার ডাস, মাল্টি অ্যানিম্যাল অর্গানিক ম্যানিওর, এইগুলো দিয়ে দিলাম। দেওয়ার পরে এটা ভালো করে আমি আস্তে আস্তে মিক্সড করে দেবো। মিক্সড করে নিয়েছি। দেখবে তোমরা বন্ধুরা, এই গাছটা কিন্তু একসময় দারুণ হবে, আর এতেই এঁচড় হবে। আমি আবার পরে ভিডিওতে দেখাবো যে কেমন এঁচড় হয়েছে। কারণ আমি এর আগে যে সমস্ত ভিডিও করেছি বা বলেছি, সেগুলো পরে আবার দেখিয়েছি। তা এটাও তাই। আমি এই টব নিয়ে নিচ্ছি। এই টবের মধ্যে যে ফুটোর মধ্যে সমস্ত স্টোন বালি সব দেয়াই আছে, করে রেখেছি এই জন্য তাড়াতাড়ি হয় বলে। এবার এই প্যাকেট থেকে এটা খুলবো, কিন্তু এই যা অবস্থা, টাইট হয়ে বেঁধে আছে, খুলবে না। সেই জন্য আমি করি, প্যাকেটটা নষ্ট করার মায়া করলে হবে না, কেটে দিচ্ছি। পুরো কেটে দিলে এটা বার করে নেবো কেটে। এই কেটে দিলাম, একদম কেটে দিলাম প্যাকেটটা। এবার খুলে গেল সুন্দর করে, দেখো, দেখেছো খুলে গেল। এবার এই প্যাকেট খুলে ফেলে দিলাম। বা সম্ভব হলে যদি মনে করি যে এখান থেকে কিছু মাটি ভেঙে দেবো, সেটাও করা যায়। এবার কিছু রুটও কেটে দেওয়া যেতে পারে। এই যে দেখেছো, এই যে রুটগুলো আছে, কিছু ছিঁড়ে দিচ্ছি, এই যে কেটে দিলাম, তাহলে গাছটা আরো ভালো হয়ে যাবে। এবার আমি এই টবেতেই মাটি দিয়ে দিচ্ছি, দেখো। পুরো মাটি দেব না, কিছুটা মাটি আগে দিয়ে নেব। এই যে দিয়ে নিয়েছি। এবার দেওয়ার পর এবার টবের গাছটাকে আমি এই বসিয়ে দিলাম। এই দেখো, সুন্দর বসানো হয়ে গেছে। এবার আবার মাটি দেব। মাটি দিয়ে চারধার দিকে মাটি দিয়ে দেবো, সবটা ঘুরিয়ে ঘুরিয়ে, যাতে সমানভাবে মাটিটা যায়। প্রায় সব মাটিটাই লেগে যাচ্ছে, আমি সেইভাবেই মাটিটা নিয়েছি এই জন্য। এবার এই যে মাটিটা দিলাম ভরে, এবার এই টবেতেই গাছটা হবে। এবার আস্তে আস্তে মাটিটা চেপে চেপে দিতে হবে। চেপে চেপে দিয়ে মাটিটাকে ভিতরে যাতে ফাঁপা না হয়ে যায়, দেখো দিয়ে দিলাম। দিয়ে আমি এবার এই গাছটা কিছুদিন একটু হালকা ছায়া রোদে রাখলেই ভালো। আমি দেখলাম যে মেঘলা মেঘলা ওয়েদার, বৃষ্টি হওয়ার প্রবাবিলিটি আছে, সেই জন্যই আরও এই সময়টাই বেছে নিলাম ওই বড় টবেতে দেওয়ার জন্য। এবার এটা দেওয়ার হয়ে গেল। এবার আমি একটু জল দিয়ে দেব, গাছ দিয়ে ছাওয়া, হালকা ছায়া রোদে রেখে দেবো। এইভাবেই এই কাঁঠাল গাছটাকে আমি প্রতিস্থাপন করলাম। আবার পরে কোনো ভিডিওতে এঁচড় হলে আমি অবশ্যই ছবি করে পাঠাবো। ধন্যবাদ।